নির্বাচনে বাংলার আসনগুলোর হাল হকিকত নিয়ে আমাদের আলোচনা 42 শুরু করলাম। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আগের বিভিন্ন হিসেব, লোকসভা ভোটের হিসেব, বিধানসভা ভোটের হিসেব, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ভোট আর এলাকার সংগঠনের নিরিখে আমরা একটা প্রবণতা দেবার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। আজ ঘাটাল। 1952 সালে এই আসনে জিতেছিলেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যরা। তারপরে 57, 62, 67-তে জিতেছিল কংগ্রেস। 71-এ সিপিআইএম ছিনিয়ে নিয়েছিল এই আসন, কিন্তু 77-এ এই আসন দিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় লোক দলকে, জনতা দলের অঙ্গ হিসেবে। আভা মাইতি জিতেছিলেন। ততদিনে ঘাটাল আসন হয়ে গেছে 5 সংসদীয় আসন। সামান্য কিছু সংযোজন বিয়োজন নিয়ে 5 তৈরি হয়েছিল এবং সেই 1977-এর পরে 1980 থেকে আমৃত্যু 5 আসনের সাংসদ ছিলেন সিপিআই এর গীতা মুখোপাধ্যায়। জিততেন 53, 54 বা তারও বেশি। 2000 সালে তিনি মারা যান। ততদিনে 5 হয়ে গেছে ঘাটাল। সেখানে বাই ইলেকশন হলো, তার জায়গাতে আনা হয়েছিল সিপিআই এর গুরুদাস দাশগুপ্তকে। সেবারে তার বিরুদ্ধে তৃণমূল এক আমলাকে দাঁড় করিয়েছিল। সেই আমলা বিক্রম সরকার জিতে যান। তখন সেই কেশপুর শেষপুরের স্লোগান ইত্যাদি চলছে। তার পরের বারে 2004-এ কিন্তু আবার ঘাটাল আসন ছিনিয়ে নিয়েছিলেন সিপিআই এর শ্রমিক নেতা, ভালো সাংসদ গুরুদাস দাশগুপ্ত। জিতেছিল সিপিআই। 2009-এ 53% ভোট পেয়ে আবার তিনি জিতেছিলেন গুরুদাস দাশগুপ্ত। হেরেছিলেন তৃণমূলের নূরে আলম চৌধুরী, পেয়েছিলেন 41% ভোট। সেবারে বিজেপি এই আসনে পেয়েছিল মাত্র 3% ভোট। মানে এটা 2009-এর কথা বলছি। 2014-তে এই আসনে তৃণমূল আনলো রূপলী পর্দার নায়ক দেবকে, জিতলেন 50.70% ভোট পেয়ে। কিন্তু সেবারে গুরুদাস বাবু কিন্তু আর দাঁড়াননি, দাঁড়িয়েছিলেন সিপিআই এর সন্তোষ রানা, পেয়েছিলেন 31% ভোট মাত্র। এবং তখন কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে গেছে, কংগ্রেস আলাদা করে ক্যান্ডিডেট দিয়েছিল। মানস ভূঁইয়া ছিলেন কংগ্রেসের ক্যান্ডিডেট, তিনি পেয়েছিলেন মাত্র 9% ভোট এবং বিজেপি পেয়েছিল 7% ভোট। 2019-এ উঠে এলো বিজেপি। সেবারে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন আইপিএস ভারতী ঘোষ। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে কিছুদিন আগেই মমতাকে মা মমতা বলা এই আইপিএস অফিসার যোগ দিয়েছিলেন বিজেপিতে, দাঁড়িয়েছিলেন এবং 34% ভোট বাড়িয়ে পেয়েছিলেন 40% ভোট। কিন্তু 2 নম্বরেই থাকলেন তৃণমূলের নায়ক দেব, সেবারে পেলেন 48% ভোট, অর্থাৎ 8% ফারাকে তিনি জিতেছিলেন। তার 2.5% ভোট কিন্তু কমেছিল। সিপিআই এর 24% ভোট কমেছিল, পেয়েছিল মাত্র 6% ভোট। অর্থাৎ যে আসনে গীতা মুখোপাধ্যায় জিততেন 56-57% ভোটে, গুরুদাস দাশগুপ্ত জিতেছেন 50% বেশি ভোটে, সেই আসনে সিপিআই পেল 6% ভোট। এবারে তৃণমূলের প্রার্থী সেই দেব দাঁড়াবো না, আর রাজনীতি করবো না ইত্যাদি বলার পরে তিনি আবার মাঠে। দলের মধ্যে যথেষ্ট ঝামেলা রয়েছে, এলাকায় ঝামেলা রয়েছে। কিছু লোকজন বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন, হ্যাঁ এখন। আর উল্টো দিকে ভারতী ঘোষ বলে এবারে কিন্তু কপালে দুঃখ ছিল, কিন্তু সেখানে আনা হয়েছে হিরণ চট্টোপাধ্যায় ওরফে হিরো হিরণকে। উনি নায়ক ছিলেন বটে, কিন্তু সে তো সিনেমার পর্দায়, রাজনীতিতে খানিক কমেডি রিলিফের জায়গা নিয়ে কাজ করছেন, কমেডি অ্যাক্টরের মতন কাজ করছেন। মধ্যে দনমনো করেছেন, তৃণমূলে যাবার জন্য পা বাড়িয়েই ছিলেন, ডিল ক্লিক হয়নি, থেকে গেছেন। কিন্তু এবারে তাকে বাঘ মারতে পাঠানো হয়েছে। মারলে মারো, না হলে মরো। ওনার সুবিধে হলো মুখ চেনাতে হচ্ছে না, দল পাশে আছে। আর ওনার অসুবিধে হলো ওনার রাজনৈতিক দোলাচল আর রাজনীতিবিদ হতে চাওয়া আর ওনার সামর্থ্যের মধ্যে যে ফারাক। অন্যদিকে সিপিআই এর প্রার্থী আগের বারে তপন গাঙ্গুলি। অন্য কোনো ভালো মুখ হলে বামেদের ভোট কিছু ফিরত রামেদের কাছ থেকেই। তৃণমূলের লড়াই খানিক সহজ হতো, কিন্তু তাও হচ্ছে না।
টলিউডে দেব হিরণের থেকে 1000 মাইল এগিয়ে, কিন্তু ঘাটালে খুব এগিয়ে নয়। তার কারণ দলের ভেতরের সমস্যা, কিছু দুর্নীতির অভিযোগ, এখনো সেই কোন্দল থামেনি। আর এতদিন পরে ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা কতটা ডিভিডেন্ড দেবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। 10 বছর সাংসদ থাকার পরে যদি রাজ্য সরকার ভোটের আগে বলে ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেব, তাহলে মানুষ বিশ্বাস করবে? দেখা যাক। হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখনো অ্যাডভান্টেজ দীপক অধিকারী। কিন্তু শেষ কথা বলার জন্য আর একবার আসতেই হবে, তখন আবার আলোচনা করব এই ঘাটাল আসন। আপাতত এখানেই শেষ করছি। নমস্কার।